বেরিয়ে পড়েছি আমি রায়গঞ্জের উদ্দেশ্যে। এখন আমি ট্রেনে বসে আছি আর আমি এদিকে সেদিকে দেখছি। একা একা যাচ্ছিলাম তাই ঠিক ভালো লাগছিল না, তাই বাইরেটা একটু ক্যাপচার করে নিলাম। বাইরের আবহাওয়াটা খুবই ভালো ছিল আর বৃষ্টিও হচ্ছিল খুব। তো আমি একা একাই যাচ্ছিলাম, তাই একটু নার্ভাস ছিলাম। আবার আমি বাইরেটা ক্যাপচার করে নিই। আর এই যে আমার ব্রেসলেটটা খুবই প্রিয় যেটা, তো ট্রেন থেকে নেমে আমি আবার শ্যুট করা শুরু করে দিই। এদিকে কেউই ছিল না। আর আমি যে নতুন ওভারব্রিজটা হয়েছে সেটার ওপরে দাঁড়িয়ে কিছুটা শ্যুট করছিলাম নিজেকে। খুব ভালো লাগছিল আমার দাঁড়িয়ে থাকতে। আর ফার্স্ট দিন মানে আজকে এই দিন আমি এসেছিলাম রায়গঞ্জে, কারণ আমার পরীক্ষা ছিল। তো আমি পাগলের মতো হেঁটে যাচ্ছি আর চেষ্টা করছি ক্যাপচার করার কিছুটা ভালো কিছুটা ফুটেজ ক্লিক করার, কিন্তু হচ্ছিল না, কাজ আমার কাছে কোনো সেলফি স্টিক নেই। সো দেখুন কত জল জমে আছে এটার ওপর দিয়ে। এটা থেকে আমরা বুঝতেই পারছি যে কনস্ট্রাকশনটা ভালো হয়নি। সো এইবার আমি ভিডিও করছি, কত লং ভিডিও করেছি আমি, আর কিছু একটা বলছি আমি, এই দেখাচ্ছি আমি এদিক সেদিক। আর একটু পরেই আমি এখান থেকে বেরিয়ে পড়ব মাসির বাড়ির উদ্দেশ্যে। তো দেখা যাক এরপরে আমি আর কি করি, উদ্ভট কাণ্ড। আর আমি খুব এক্সাইটেড ছিলাম আজকের দিনটার জন্য, যে আমি ফার্স্ট টাইম একা একা মাসিদের বাড়ি যাচ্ছি, তাও আবার ট্রেনে করে। তো এখানে আমি নামা শুরু করে দিয়েছি। আমি ওভারব্রিজের ওইখানে ছিলাম আর এখান থেকে নেমে এসেছি। এবার আমি নামতে 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 নিচে চলে যাব। আর আবার আমি রেল লাইনের একটা সুন্দর ভিউ ক্যাপচার করে নিয়েছি, যেখানে একটা লোক হেঁটে যাচ্ছে। সো আমি এখন নামবো। তো দেখুন কত কত ওয়েদারটা সত্যি আজকে খুব সুন্দর ছিল। এই সুন্দর ওয়েদারে না এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। এত সুন্দর পরিবেশ, কি এত জল কাদার মধ্যে থেকে অনেক স্ট্রাগল করে এবার হলাম, কারণ প্রচণ্ড জল কাদা ছিল। এবার আমি ফাইনালি পৌঁছে গেছি মাসিদের বাড়িতে। আর এখানে এসে ছবি তুলে নিচ্ছি আবারও। এখানেই শেষ করব আজকের ভিডিওটা।